আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাইকে স্বাগত জানাচ্ছি গিটের নবম ভিডিও টিউটোরিয়ালে। এই টিউটোরিয়ালে আমরা যেটা দেখব সেটা হচ্ছে যে কিভাবে আমরা আহ, একটা প্রজেক্টে যখন কাজ করব তখন একটা সার্ভার সাইড অ্যাক্সেসের মাধ্যমে, সেটা গিটহাব হতে পারে অথবা বিটবাকেট হতে পারে, সেখানে আমরা কিভাবে কাজ করব। সো আমার মনে হয় আপনারা অধীর আগ্রহের সাথে অপেক্ষা করছিলেন এই টিউটোরিয়ালটির জন্য। সো কথা না বলে আমরা চলে যাই। দিস ইজ অ্যাকচুয়ালি বিটবাকেট, bitbucket.org। সো এখানে আমরা নিজেদের অ্যাকাউন্ট খুলে নিব। কীভাবে অ্যাকাউন্ট খুলতে হবে সেটা নিয়ে আমি আর কথা বাড়াচ্ছি না। সো আমরা মূলত যেটা দেখব সেটা হচ্ছে যে আম, কিভাবে আমরা এই সোর্সগুলো ইউজ করতে পারি। আমরা তো অনেক কিছু শিখলাম, মোটামুটি আমরা অনেক কিছু শিখেছি। কীভাবে ফাইল অ্যাড করতে হয়, কীভাবে ফাইল ডিলিট করতে হয়, কীভাবে কী করতে হয়, এভরিথিং। সো গিটহাবে আমরা শিখবো না, আমরা বিটবাকেট বিটবাকেট ইউজ করে থাকি। মোটামুটি অলমোস্ট সেম, দে আর অলমোস্ট সেম সার্ভার সাইড, এবং তারা একই কাজ করে থাকে। সো আমি লগ ইন করছি আমার অ্যাকাউন্ট দিয়ে। যদি আপনাদের অ্যাকাউন্ট খোলা না থাকে তাহলে অবশ্যই আপনারা একটা অ্যাকাউন্ট খুলে নেবেন। সো লগড ইন, দিস ইজ ওয়্যার ইট ইজ। সো এখানে আসলে বেসিক্যালি যে আমরা এর আগে বলেছিলাম যে গিট ইউজ করে আমরা অনেক টিম মেম্বারদের সাথে একসাথে কাজ করতে পারবো, তারা আমাদের ফাইল চেঞ্জ করতে পারবে, তারা দেখতে পারবে। সো সেই জিনিসটা কোথায়? সো সেই জিনিসটা হচ্ছে একটা সার্ভারে তো আপ থাকা লাগবে ফাইলগুলো, না হলে তারা কোথা থেকে ফাইলগুলো দেখবে বা কোথা থেকে ফাইলগুলো চেঞ্জ করবে। কারো যদি মনে হয় যে আপনার প্রজেক্টে কাজ করবে, সো কীভাবে সে কাজ করবে? সো আমাদের যেটা করতে হবে, আমরা রিপোজিটরি নিয়ে আগেই অনেক কথা বলেছি। সো আমরা একটা নতুন রিপোজিটরি ক্রিয়েট করি। জাস্ট ক্রিয়েট রিপোজিটরি। রিপোজিটরির নাম আমরা যেটা দিতে চাই, সাপোজ আমি দিচ্ছি টেস্টিং। টেস্টিং অ্যাক্সেস লেভেল, দিস ইজ এ প্রাইভেট রিপোজিটরি। আমি এটা প্রাইভেট দিতে চাচ্ছি না, সবাইকে পাবলিকলি দিতে চাচ্ছি, যাতে কেউ আমার ফাইলগুলো দেখতে পারে এবং প্রয়োজনীয় চেঞ্জ, ইভেন আপনারাও প্রয়োজনীয় চেঞ্জ চাইলে করতে পারবেন। সো রিপোজিটরি টাইপ আমি গিট ইউজ করতেছি। সো মার্কিউরাল দেওয়া আছে এখানে। মার্কিউরাল জিনিসটা হচ্ছে যে বিটবাকেট যেটা করে সেটা হচ্ছে একটা সোর্স ট্রি ডাউনলোড করার অপশন দেয়। সো আপনি সোর্স ট্রি ইউজ করে বেসিক্যালি গিটে আমরা যে কাজগুলো করলাম সেই সেম কাজগুলো করতে পারবেন। সো আমরা নতুন একটা রিপোজিটরি ক্রিয়েট করলাম। সো রিপোজিটরির নাম হচ্ছে টেস্টিং। টেস্টিং। সো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে এই রিপোজিটরিটা আমরা কীভাবে ইউজ করব। সো আই এম স্টার্টিং ফ্রম স্ক্র্যাচ। এখানে দেখেন যে এখানে কিছু কমান্ড দেওয়া আছে, যে গিট রিমোট অ্যাড অরিজিন, তারপর একটা লিঙ্ক দেওয়া আছে। বেসিক্যালি দিস ইজ দ্য লিঙ্ক, বেস দ্য লিঙ্ক। আর হচ্ছে আমি যদি সোর্সে যাই, ওকে, ওভারভিউ। সো বেসিক্যালি দিস ইজ দ্য লিঙ্ক। আপনার রিপোজিটরির যে লিঙ্কটা, রিপোজিটরি আপনি যদি কোনো ফাইল পুশ করতে চান তাহলে এই লিঙ্কটা ইউজ করতে হবে। এখন গিট হচ্ছে সাপোজ আমার ডেস্কটপ সাইড একটা সফটওয়্যার, যেটা দিয়ে আমি ফাইল অ্যাড করতে পারতেছি, চেঞ্জ করতে পারতেছি, হোয়াট এভার ইট ইজ। তো আমি সেটা কিভাবে আপ করব? তো সেই জন্য আমার যেটা করা দরকার সেটা হচ্ছে যে এই লিঙ্কটা ইউজ করতে হবে। এই লিঙ্কটা ইউজ করে এখানে অনেকগুলো কমান্ড দেখতেছেন, যেমন রিমোট অরিজিন, রিমোট অ্যাড অরিজিন। সো এটা সম্বন্ধে আপনাদের ওয়ারিড হওয়ার কিছু নাই। আমি আগামী টিউটোরিয়ালগুলোতে এটা সম্বন্ধে আপনাদেরকে আরও মানে ডেসক্রাইবভাবে আরও বলার চেষ্টা করব, যাতে আপনারা এই কমান্ডগুলোর সাথে পরিচিত হন এবং ইউজ করতে পারেন। সো এখান থেকে আপনি কি করতে পারবেন? আপনি চাইলে হচ্ছে কারো প্রজেক্ট ক্লোন করতে পারবেন। এখানে একটা লিঙ্ক দেওয়া আছে, যেটা আপনি গিটে ইউজ করে ক্লোন করতে পারবেন। আপনি আপনার প্রজেক্টরিতে, আপনার রিপোজিটরিতে যেটা করতে পারবেন সেটা হচ্ছে ব্রাঞ্চ ক্রিয়েট করতে পারবেন। আচ্ছা, এখান থেকে দেখানো দরকার সেটা হচ্ছে ক্লিয়ার। সো আমি ব্রাঞ্চের ব্যাপারে আপনাদের সাথে আগে কথা বলিনি। সো এখানে এই যে দেখতেছেন মাস্টার লেখা, বেসিক্যালি মাস্টারটা হচ্ছে আমার এখানে মূল একটা সোর্স, যেই সোর্সে আমার রিপোজিটরিতে আমি অ্যাক্সেস করব। কিন্তু আমি এখানে চাইলে হচ্ছে অন্য যে কোনো একটা ব্রাঞ্চ তৈরি করতে পারতাম। অন্য যে কোনো একটা ব্রাঞ্চে আমি হয়তো আমার ডেটাগুলো পুশ করতে চাই, অথবা আমি একই সাথে 3টা 4টা প্রজেক্টে কাজ করছি। সো সবগুলা যদি আমার সবগুলো ফাইল যদি আমি মাস্টার পুশ করি,
মাস্টার রেখে দিই, সরি, পুশ শব্দের সাথে আপনারা হয়তো পরিচিত না, যদি আমরা মাস্টার রেখে দিই তো দেখা যাবে যে এটা কাইন্ডলি ওয়ান কাইন্ড অফ মেস আপ হয়ে যাবে, যে সব ফাইল একসাথে আমি কিভাবে ট্র্যাক করব বা কিভাবে কার সাথে কম্বিনেশন করব, অথবা আপনার যারা প্রজেক্ট মেম্বার থাকতে পারে তো তারাও হয়তো দেখা যাবে যে বোর্ড ফিল করবে যে কি ব্যাপার, মানে কি এত ফাইল, এত প্রজেক্ট, এত কিছু। সো তাদের জন্য যেটা করতে পারেন সেটা হচ্ছে আপনি নতুন একটা ব্রাঞ্চ ক্রিয়েট করতে পারেন, এখানে পুল রিকোয়েস্ট করতে পারেন, সেটা কি আমি সে ব্যাপারে আপনাদের সাথে পরে কথা বলবো। সো কমিট ব্রাঞ্চ, এখানে আপনারা যেটা দেখতে পারবেন সেটা হচ্ছে কে কে কমিট করলো, কোন কোন ব্রাঞ্চে কাজ হচ্ছে সেটা হচ্ছে, তারপরে দেওয়া আছে ডাউনলোড, যে সাপোজ আমার রিপোজিটরিতে যে প্রজেক্টটা আছে সেই প্রজেক্টটা আপনার পছন্দ হয়েছে এবং প্রজেক্টটা আপনার দরকার বলে আপনি মনে করেন, তখন এখান থেকে আপনি ডাউনলোড করে নিতে পারবেন। সো এটাই ছিল মোটামুটি একটা ওভারভিউ। আমরা বিট বাকেট কীভাবে ইউজ করব সেটা আমরা আস্তে আস্তে শিখব এবং আমরা ইনশাল্লাহ ভবিষ্যতে প্রজেক্টে কাজ করা শুরু করব। সো থ্যাংক ইউ গাইস, যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তবে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং যদি কোনো ধরনের প্রবলেম ফেস করেন তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে আমাকে জানাবেন, এবং ডোন্ট ফরগেট টু লাইক অ্যান্ড শেয়ার। থ্যাংক ইউ গাইস, থ্যাংকস ফর ওয়াচিং।